জানা উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ জানা একদম। উচিত। কারণ আমরা কি নিয়ে কাজ করি? ওয়েলনেস ভালো থাকার জন্য আমরা কাজ করছি, তাই না? কিভাবে ভালো থাকবো, আরো দুজন মানুষকে ভালো রাখবো, তার জন্য তার আমাদের মূলধন আমাদের কিছু প্রোডাক্ট, আপনার আওয়াজ পরিষ্কার ইউনিক আসছে না। প্রোডাক্ট আমরা মানি কি মানি না? তো আওয়াজ পরিষ্কার না, জোরে বলুন। হ্যালো, আমার আওয়াজ কি পরিষ্কার নয়? না, পুরো পরিষ্কার না, না, সাইড কম থেকে আসতেছে আওয়াজ তো। আসছে। তাই ফ্যান চলছে। কানের কাছে লাগিয়ে শুনছি। এক মিনিট, আমি ফ্যানকে বন্ধ করে দিচ্ছি। এবারে পরিষ্কার, এবার ক্লিয়ার। হ্যাঁ একদম। ওকে ফাইন। কমলদার কমলদার মাইকে আশেপাশে নয়েজ আসছে সম্ভবত, মাঝে মাঝে একটু খেয়াল করবেন। তো ঠিক আছে, ওকে। যারা টাইমলি জয়েন করেনি তারা আজীবনই কি করবে? নিমন্ত্রণ বাড়ির শেষ পাতে খেলে যা পড়ে থাকে ততটুকুই খেতে হয়, অনেক সময় খাওয়াও জোটে না। এরকম অনেক নিমন্ত্রণ বাড়িতেই হয়, তাই না? তা আমার বাবাও বলতো যে খাওয়ার আগ দরবারের শেষ, খাওয়ার আগ দরবারের শেষ কিনা। যে কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে তার আগে প্রথম বৈঠকে খেতে হবে, তারপরে বসে যত খুশি গল্প করো, আড্ডা দাও, কোনো ব্যাপার না। তো ঠিক তেমনি শিক্ষা ক্ষেত্রেও, শিক্ষাঙ্গনে কমলদার কমলার মাইক থেকে শব্দ হচ্ছে। ওকে ফাইন। তো শিক্ষা ক্ষেত্রেও ঠিক তেমনি আমরা যদি সঠিক সময়ে ক্লাসে জয়েন করি তাহলে টিচারও কিন্তু আমাদেরকে যা শেখায় আমরা পুরোপুরি শিখতে পারি। তা না হলে দিনের শেষে যখন ক্লাসরুমে ঢুকবো তখন ক্লাসের অনেক কিছুই আলোচনা হয়ে যায়, তাই না? তাই আমরা কিছু শিখতে পারি না বা আংশিক শিখি। এই আংশিক শেখাটা বড় কঠিন বিষয়, খুব সিরিয়াস ম্যাটার হয়ে পড়ে। হ্যাঁ, তো সেটা সায়ানাইডের থেকেও খুব কঠিন হয়। সায়ানাইড তো বিষ আমরা জানি, কিন্তু অল্প বিদ্যা, অল্প নলেজ খুব সাংঘাতিক জিনিস। তাই আমরা প্রপার নলেজ নেব, প্রপারলি শিখবো। একটা প্রোডাক্টই শিখবো, দুটো প্রোডাক্টই শিখবো, কিন্তু যেটা শিখবো বা জানবো সেটা একদম জেনুইন জানবো, জেনুইন শিখবো, যাতে সেই প্রোডাক্টটার উপরে আমি মাস্টার হতে পারি। কোম্পানি দ্যাট মিনস অ্যাস্টোনিয়া ওয়ান, আমাদের A1 একাডেমি কখনোই বলেনি যে 60টা প্রোডাক্ট। এই মুহূর্তে আমাদের বাস্কেটে কটা প্রোডাক্ট আছে? হ্যালো, এই মুহূর্তে কটা প্রোডাক্ট আছে? 7টা। এখনো 60টা আসেনি। 65 to 70। হ্যাঁ, তাহলে এখনো অ্যাস্টোনিয়া ওয়ান বলছে যে 60টার ভিতরে 60টাই যে আমাকে জানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু অ্যাটলিস্ট আমাকে 10-15টা প্রোডাক্টের উপরে আমাকে মাস্টার হয়ে যেতে হবে, মানে নলেজেবল হয়ে যেতে হবে। ডাক্তার হতে বলছে না কিন্তু। ডাইরেক্ট সেলিং এর একটা সমস্যা হলো, নেগেটিভিটি হলো, আমরা এসেই এখানে শুধুমাত্র রুগীকে খুঁজতে শুরু করে দিই, আমরা সবাই ডাক্তার হয়ে যাই। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসটা তো ডাক্তারি বিজনেস নয়, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আমরা তো কেউ ডাক্তার পাস করে আসিনি, তাই রুগী চিকিৎসাটা কিন্তু মেইন বিষয় না, যেটা আমরা আম জনতা ভুল করে থাকে, ডাইরেক্ট সেলাররা ভুল করে থাকে। সেই ভুলটা প্রথমত আমরা করব না। ওয়েলনেস ইন্ডাস্ট্রির যে ফান্ডা সেটা কি, এটা আমাদেরকে আগে একটু মনে হয় বোঝা উচিত। ওয়েলনেস ইন্ডাস্ট্রির ফান্ডাটা হলো আমি নিজে ভালো থাকবো, দুজনকে ভালো রাখবো। আমাদের পরিবারে ধরে নিই যারা মা বোনেরা রয়েছে, বেসিক্যালি তারাই তো আমাদের সংসারের মেরুদণ্ড বলতে পারি। কারণ আমরা পুরুষরা অধিকাংশ সময় ঘরের বাইরে থাকি, তো পুরো পরিবারটাকে দেখভাল করে কিন্তু আমার বাড়ির মা বোনেরা,
তার পরিবারকে, বাচ্চা থেকে শুরু করে, স্বামী থেকে শুরু করে, শ্বশুর, শাশুড়ি, নিজেকে হয়তো ভুলে যায়। কিন্তু এই যে পুরো পরিকাঠামোটাকে পরিচালনা কে করে? আমাদের বাড়ির মহিলারা। তো স্যালুট তাদের। ডাক্তারবাবু আমরা প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু। না, যাচ্ছি না, আমি ফিরে আসবো। শুনুন, প্রসঙ্গ পাবেন। তা প্রোডাক্ট, তো এই যে মানুষগুলো আমাদের স্বাস্থ্যসম্মত, তারা কিন্তু সবসময় ভাবে যে আমার পরিবার কি করে ভালো থাকবে। সবার জন্য কিন্তু সকাল বিকেল সে কিন্তু রান্না করছে বা খাবার বানাচ্ছে, তার দেখভাল করছে, ইচ অ্যান্ড এভরিথিং। তার মানে কি, সেই মানুষটা কিন্তু আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু তার কাছে হয়তো প্রপার নলেজটা নেই, বা না থাকারই কথা, তাই না? তাহলে বর্তমান যুগ অনুসারে, বর্তমান আমাদের সিচুয়েশন অনুসারে আমরা কিভাবে ভালো থাকতে পারি, বা আমার পরিবারকে আগে কিভাবে ভালো রাখতে পারি। কারণ যে কোনো জিনিস শুরু হয় আমাকে দিয়ে, আমার পরিবারকে দিয়ে, আমার মহল্লাকে দিয়ে, আমার সোসাইটিকে দিয়ে, আমার এলাকা দিয়ে, তারপরে ব্যাপ্তি হয় দেশ বিদেশ বিভিন্ন জায়গায়। তো আজকে আমরা প্রথমে নিজেদের জন্য ভাববো যে প্রোডাক্ট, এই যে সবাই আমরা বলি নিউট্রিশন, সাপ্লিমেন্ট খাও, সাপ্লিমেন্ট পড়ো, বা ভালো কসমেটিক্স ব্যবহার করো, কেন করব? এইটা যদি নিজেরা রপ্ত করতে পারি, নিজেদেরকে একটা নলেজ থাকা উচিত, যেই নলেজটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সিনিয়ররা সবসময় বলে তুমি নিজের পার্শ্ববিবি করেছো কিনা, কারণ সেটা বিজনেস অ্যাসপেক্ট থেকে সে বলছে বা জিজ্ঞাসা করছে যে 500 বিবি করেছো কিনা। তার মানেটা হলো এটা, যদি ঘুরিয়ে আমরা নিজেদেরকে অ্যানালাইসিস করি যে আমি সেই 500 বিবির ভিতরে আমার পরিবারের জন্য প্রয়োজনীয় নিউট্রিশনটা আমি নিলাম কিনা, এটা বুঝতে হবে। অ্যাস্টোনিয়া ওয়ান ম্যানেজমেন্ট যে সিস্টেমটা করেছে, ছোট্ট একটা দায়িত্ব দিয়েছে। দায়িত্বটার পেছনে এটাই লজিক যে ওই 500 বিবিটার ভেতরে যেন নিজের পরিবারের অ্যাডিকুয়েট নিউট্রিশন আমরা প্রত্যেকেই আমার পরিবারকে সার্ভ করতে পারি, দিতে পারি। চাই সেখানে আমাদের পরিবারের বাচ্চা থাকতে পারে, বয়স্ক বাবা মা থাকতে পারে, আমরা নিজেরা রয়েছি, তাহলে প্রত্যেকের জন্য নিউট্রিশন দরকার আছে। আজকে যে সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা বিলং করছি, পাস করছি, যে জেনারেশনই হোক, আমরা কি সঠিক মাত্রায় পুষ্টি আমাদের শরীরে প্রতিদিন কি আমরা দিতে পারি? আমরা কি নিচ্ছি? আপনারা কি একমত? হ্যালো? না, নিতে পারি না। তাহলে আমাদের কোথাও না কোথাও ডেফিসিয়েন্সি থাকছে। এই ডেফিসিয়েন্সি গুলো আমরা কিভাবে পূরণ করব? সারা পৃথিবী জুড়ে এটা নিয়েই আলোচনা হচ্ছে। সবাই বলে, পেট ভরে তো খাচ্ছি, তাহলে হচ্ছে না কেন? রাইট, পেট ভরে তো বাজার থেকে নানান ধরনের জিনিস আমরা খাচ্ছি, তা সত্ত্বেও আমাদের কিন্তু শরীরে পুষ্টির অভাব থাকছে, এবং আমরা বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ, মানে রোগে আক্রান্ত হচ্ছি। নন কমিউনিকেবল মানে একজন থেকে আরেকজনের ছড়াচ্ছে না, সেটাকেই বলে নন কমিউনিকেবল ডিজিজ, মানে ছোঁয়াচে রোগ। অথচ রোগাগ্রস্ত হচ্ছি আমরা প্রত্যেকেই। আজকে যদি আপনারা দেখুন যে সারা বিশ্ব জুড়ে যে স্ট্যাটিক্স, যে সার্ভে করা হচ্ছে, যে অ্যানালাইসিস করা হচ্ছে, তাতে আজকে ভারতবর্ষ ডায়াবেটিকে, ক্যান্সারে, কার্ডিওভাস্কুলার ডিজিজে পৃথিবীর ভিতরে মানে কি বলে উঁচু স্তরে বিলং করছে। প্রতি দুজনে একজন কার্ডিওভাস্কুলার ডিজিজের রোগী, প্রতি তিনজনে ক্যান্সারের রোগী। এমন ডায়াবেটিকের কেসে দেখা যেতে পারে প্রতি দুজনের ভেতরে একজন আমরা ডায়াবেটিক, এবং আগামী যে পরিসংখ্যান আসতে চলেছে তাতে আরো ভয়াবহ হতে চলেছে। তো আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ জানাতে পারি
যে আমাদের লাইফে আমরা ডাইরেক্ট সেলিং এর মতো একটা ইন্ডাস্ট্রিতে আমরা অন্তত বলবো যারা ব্যবসা নাই করি, নাই বুঝলাম, আমার দরকার নেই, আমার আর্থিকভাবে হয়তো আমি সচ্ছল আছি, সেটা অ্যানাদার ম্যাটার, ভগবান কৃপা করেছেন। কিন্তু শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য হলেও ভগবানকে একটা ধন্যবাদ দেবেন প্রত্যেকে, যে আমরা জানে আনজানে, চাহে নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে আপনি যুক্ত হয়েছেন। যুক্ত হয়ে কি পাচ্ছেন? প্রথমত আপনি আপনার পরিবারকে সিকিউরিটি, হেলথ সিকিউরিটি দেওয়ার একটা রাস্তা পেয়েছেন। কি বললাম কথাটা? হেলথ সিকিউরিটি, যেটা অন্য কোথাও আপনি লাখো টাকা রোজগার করতে পারেন, সেই লাখো টাকা রোজগারের ভেতরে কিন্তু আপনার হেলথ সিকিউরিটি নেই। আপনি হয়তো মেডিক্লেম করতে পারেন লাখ লাখ টাকার, বছরে লাখ লাখ টাকা প্রিমিয়াম দিতে পারেন, কিন্তু সেখানেও আপনার হেলথ সিকিউরিটি বলে কোনো কিছু নেই, তাই না? তো আজকে যে সিচুয়েশন আমাদের লাইফে চলছে, তো সেখানে যেভাবে খাবার দাবার তৈরি হচ্ছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে যে খাবারের মান সব থেকে পৃথিবীর ভিতরে, যদি আমি মনে করি, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি, মানে মিলাবার তো সবকিছুতে আছেই, কিন্তু একটা চরম মাত্রায়, মানে নোংরামো, ব্যবসা বলুন, নিজেদের প্রফিটের কথা চিন্তা করে বলুন, যেভাবে হোক খাবারে সব থেকে ভেজাল দিয়ে চলছে এই ভারতবর্ষের ভিতরে। আপনি দেখুন, আজকে আমরা ইসাবগুল বলে একটা খাবার জানতাম বা জানি, সেই ইসাবগুলকে এমন ভাবে রিফাইন করছে, আপনি না দেখলে বিশ্বাস করবেন না, যে ওর ভিতরে প্লাস্টিকের এমন কিছু দানা মিক্স আপ করে দিচ্ছে, যা পুরো ক্রিস্টাল ক্লিয়ার এবং ইসাবগুলের মতো, এবং ছোট ছোট রিফাইন ফাইন, মানে দেখতে খুব সুন্দর দেখাবে। অ্যাকচুয়াল কি ইসাবগুল কখনো কি শাইনি হয়? আপনাদের কি ধারণা? পার্থবাবু, ইসাবগুল কখনো শাইনি হয়? আপনার মাইক অন করুন, আপনার মাইক অন করে বলুন। না, হয় না। তাহলে আজকে আমি যে এই একটা এক্সাম্পল আপনাদের কাছে তুলে ধরলাম, যে কোনো দোকানে, বিশেষ করে এখন ইসাবগুল দেখবেন মোড়কে আসছে, প্যাকেটজাত আসছে, কন্টেনারে আসছে, অ্যাকচুয়ালি সেগুলো খুলে দেখবেন বিভিন্ন ফ্লেভারে আসছে। ওষুধের দোকানে যেগুলো বিক্রি হয় সেগুলো ফ্লেভারে, আর কিছু মুদি দোকানে থেকে পাবেন লুজ পাবেন, কিন্তু সেখানেও মিলাবেন। তাহলে দেখুন, আমি মিথ্যে কথা বা বাজে কথা বলছি না, এটা মার্কেটে রয়েছে, যে আমাদের খাবারের ভিতরে সব থেকে বেশি মিলাবাট হচ্ছে, আর সেই খাবারগুলোই আমরা খাচ্ছি, যার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে ভগবান এক ধরনের কোড লাগিয়ে দিয়েছে, এটা জন্মগত, পার্থিব। এই কোডকে কেউ চেঞ্জ করতে পারবে না, আজ পর্যন্ত পারেনি। বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু এগিয়ে নিয়ে গেছে, অনেক ধাপ শিখিয়েছে, বিজ্ঞান ডিসকভার করতে পারে, কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত কিন্তু গাছপালা তৈরি করেনি, বুঝতে হবে। বিজ্ঞান কিন্তু মানুষকে তৈরি করেনি, বিজ্ঞান চাঁদ সূর্য নক্ষত্র কোনো কিছু তৈরি করেনি, তার উপরে গিয়ে খুঁজে বেড়াচ্ছে এখনো কোথায় কি হয়েছে। এখন পর্যন্ত বিজ্ঞান এটা বের করতে পারেনি যে নিম কেন তেতো, নিম পাতা কেন তেতো। হ্যাঁ, তাহলে বিজ্ঞান সবসময় সার্চিং এর উপরেই থাকে, বিজ্ঞান আমাদের জেনুইন ইনফরমেশনটাকে সাপ্লাই করে, যাতে আমরা এডুকেটেড হতে পারি, রাইট? তো যে সিচুয়েশনের ভিতরে লাইফে আমরা বিলং করছি, তো সেখানে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের যে অ্যাডিকুয়েট নিউট্রিশন চাই, সেই নিউট্রিশনের অভাব হচ্ছে বিধায় আজকে আমাদের সাপ্লিমেন্ট নামক পুষ্টি নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। 1 মিনিট, আমি একটু ফোনটাকে রিসিভ করি। হ্যালো, হ্যালো, হ্যালো। আমি অফিস আমি অফিসে মিটিং এ আছি, রাখছি। আমি অফিসে মিটিং এ আছি, রাখছি। তো যে অবস্থায় এখন আমরা যাই খাই না কেন, তার উৎপাদন কোয়ালিটি বলুন, প্রিজার্ভেশন কোয়ালিটি বলুন, বাজারে যে মানে সোসাইটিতে বা এনভায়রনমেন্টে যে রেডিয়েশন
রয়েছে, সেই ক্ষেত্রে বলুন, স্ট্রেস লেভেল বলুন, সেখানেও আমাদের অ্যাডিকুয়েট নিউট্রিশনের প্রচুর মাত্রায় অভাব ঘটছে। দেখুন, একটা জমানা ছিল মেয়েদের কথা যদি বলি, আমাদের মা বোনেদের কথা, সেখানেও কিন্তু একটা 10-11 বছর বয়স থেকে তাদের প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত, তাদেরকে ধ্যান দেওয়া উচিত। কেননা তাদের বডি প্রতি মাসে ৩ বার করে হরমোন চেঞ্জ হয়, যা একটা পুরুষের হয় না। পুরুষ একবারে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর থেকে তার ওই লেভেলেই চলতে থাকে আপ টু 30-35 ইয়ার্স পর্যন্ত, তাই না? কিন্তু একটা মেয়ে, আমাদের মা বোনেরা যখন থেকে তাদের পিউবার্টি এজ শুরু হয়, এটা সবার জন্যই বলছি, পুরুষদের কোনো লজ্জা পাওয়ার ব্যাপার নেই, মেয়েদেরও কোনো লজ্জা পাওয়ার ব্যাপার নেই। কারণ দুজনকেই জানতে হবে, প্রত্যেকের ঘরেই মা বোন সন্তান সবাই রয়েছে বা নিজেরা রয়েছে। তাহলে সেই 11-12 বছর বয়স থেকে যখন তাদের মিনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়, তাহলে আপনি ভাবুন, একটা বাচ্চা বয়স যখন তার ডেভেলপমেন্ট শুরু হয়, তাকে প্রতিনিয়ত কতখানি নিউট্রিশনের প্রয়োজন হয়। আমরা কি তাদের দিকে কোনো খেয়াল রাখি? আমরা কি সেই ব্যাপারে কখনো ভাবি? ভাবি না। যার ফলে স্ট্যাটিস্টিক্স অনুসারে দেখা যায় যে মেয়েরা পুরুষদের তুলনায় অনেক বেশি আর্থ্রাইটিস রোগে আক্রান্ত। যদি 10 জনের ভেতরে 6 জন থেকে 7 জন মহিলারা আর্থ্রাইটিস রোগীর সমস্যায় আক্রান্ত, পুরুষরা 3 থেকে 4 জন আক্রান্ত হতে পারে ডিউ টু দিস। তাহলে একটা সময় পর্যন্ত ভগবান আমাদেরকে সিচুয়েশন এমন ভাবে তৈরি করে দিয়েছেন, 18 বছর বয়স আমাদের অ্যাডাল্ট ফেজ ধরা হয়। কেন? যে এই 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত আমাদের কিন্তু গ্রোথ এজ, গ্রোথ সিচুয়েশন, তাই না? এই 18 থেকে 30 ইয়ার্স পর্যন্ত কি থাকবে? লিনিয়ার, মানে স্টেবিলিটি থাকবে, স্টেবল থাকবে। আমাদের বডিতে যা যা প্রয়োজন বা যা কিছু আছে স্টেবল থাকবে। এই 30 থেকে এবার শুরু হবে আস্তে আস্তে ডেক্লাইন, মানে যে হরমোন তৈরি করা বা আদার্স যে ফাংশন গুলো, তাদের ফাংশন গুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে, আমরা বয়স বুড়ো হওয়ার দিকে এগিয়ে যাই, তারপরে দি এন্ড হয়। দিস ইজ দ্য আমাদের এটাই হচ্ছে লাইফ সাইকেল। একটা সময় শুরু হবে, এই পয়েন্ট থেকে শুরু হলো, এখান থেকে অ্যাসেন্ডেন্স হলো, উপরের দিকে আমরা গ্রোথ পিরিয়ডে গেলাম, জাস্ট লাইক 18 থেকে 30 বছর পর্যন্ত একটা সিমিলার লিনিয়ার লাইনে চললাম, তারপর 30-35 বছর বয়স থেকে আমাদের নামতে শুরু করে। যার ফলে দেখুন, প্রতিটা মানুষের, মেয়েদের ক্ষেত্রে যদি দেখি, 35 থেকে 40-45 বছর বয়স পর্যন্ত মেনস্ট্রুয়েশন হয়, তারপরে মেনোপজ পজে চলে যায়। পুরুষরা 50 থেকে 55 বছর বয়সের পর থেকে তারা আমরা অ্যাক্টিভ ফর্মে আর থাকি না। যার ফলে গভর্নমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড গভর্নমেন্ট সিস্টেমে 60 বছর অবধি কিন্তু আমাদের ওয়ার্কিং এজ ধরা হয়েছে, তারপরে কিন্তু আমরা রিটায়ারমেন্টে চলে যাই, তার মানে বডির অ্যাক্টিভিটি কমে আছে। তো সো মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে আমাদের যে যতটুকু আমাদের লাইফ স্প্যান আছে, তাহলে সেই লাইফ স্প্যানটাকে আমরা সুস্থভাবে সুস্থভাবে আনন্দের সাথে, হ্যালো, সুস্থভাবে আনন্দের সাথে বাকি দিনটাকে আমরা কাটাতে চাই নিশ্চয়ই। হ্যাঁ ইয়া না? ইয়েস অর নো? আমরা কি রুগী হয়ে বারবার হাসপাতালে, ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টারের পিছনে দৌড়তে চাই? যদি দৌড়তে না চাই, তাহলে আমাদের জন্য এই দুনিয়া, যেসব মানুষ নিজেকে ভালোবাসে, যেসব মানুষ নিজেকে ভালোবাসে এবং নিজেকে ভালোবাসি, তাদের জন্যই ওয়েলনেস দুনিয়া। একটা কথা মনে রাখবেন, তাদের জন্যই ওয়েলনেস দুনিয়া। তাই আমরা এখানে সচেতন ব্যক্তি, আমরা প্রত্যেকেই এখানে সচেতন ব্যক্তি যে নিজেরা নিজেদেরকে প্রথমে ভালো রাখতে চাই, নিজের পরিবারকে, সন্তানকে, বাবা মাকে ভালো রাখতে চাই, যাতে আগামী দিনে আমরা অসুস্থ না হই, যাতে আমাদের শরীরে প্রতিদিন প্রতিনিয়ত কর্মক্ষমতা বজায় থাকে। তার জন্য প্রয়োজনীয় যেসব জিনিস প্রয়োজন, ভিটামিন, মিনারেলস, ট্রেস এলিমেন্ট, এগুলো আমাদের নেওয়া উচিত, যা আমরা বাইরে থেকে, যেহেতু আমরা প্রতিদিন খাবারের ভেতরে সেই পরিমাণে পুষ্টি আমরা পাই না, তাই সারা বিশ্ব জুড়ে
এই সাপ্লিমেন্ট নামক যে বস্তুটি সেটাকে ইন্ট্রোডিউস করেছে। সাপ্লিমেন্ট আর কিছু না মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা যে খাবার দাবার খাচ্ছি সেই খাবার দাবারই সাপ্লিমেন্ট। শুধু ডিফারেন্সটা কি, আমি বাজার থেকে যে শাকসবজি নিয়ে আসছি, মাছ তরি তরকারি, সেটা র ফর্মে থাকছে, সেটা পিওর ফর্মে থাকছে না, এবং শরীরে কতটুকু কোন ইনগ্রিডিয়েন্টস যাবে সেটার পরিমাপও আমরা পাই না। তো যুগ পাল্টেছে, বডির ডিমান্ডও পাল্টেছে, এনভায়রনমেন্টের স্ট্রাকচার পাল্টেছে, বডিও তার সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। সো বডি যখন অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে বডির ডিমান্ডও কিন্তু সেই এনভায়রনমেন্ট অনুসারে হয়েছে। আমি যদি এক্সাম্পল হিসেবে ধরি, আমরা ছোটবেলায় পড়েছিলাম ষড় ঋতুর দেশ আমাদের, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এই ধরনের 6টা ঋতু ছিল, তাই না? তো আজকে যদি আমরা অ্যানালাইসিস করি, সেই 6টা ঋতু কি ওইভাবে আছে 2 মাস করে? না নেই। আহ, গরমকাল যে সময়টা হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আছে কি? নেই। না, তা নেই। তাহলে এনভায়রনমেন্ট যখন চেঞ্জ হয়েছে, তাহলে সেই এনভায়রনমেন্টের সাথে সাথে আমার বডিও কিন্তু অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। তা না হলে আমরা অনেকদিন আগেই পৃথিবী ছেড়ে চলে যেতাম, আমরা কিন্তু যাইনি। দেখুন, আজকে যখন গ্রীষ্মকাল হয়, গ্রীষ্মকালে অলমোস্ট আমাদের কলকাতাতে 45 ডিগ্রি প্রায় ছুঁই ছুঁই বা ছাপিয়েও যায়, হ্যাঁ কি না? তাহলে এই 45 ডিগ্রির বডি কিন্তু আমাদের নয়। আমাদের ম্যাক্সিমাম আজ থেকে 50 বছর বা 100 বছর আগে যদি ধরা হয়, তাহলে ম্যাক্সিমাম আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কথাই বলি, কত ছিল যদিও আমি জানি না। তো আমাদের সবার পূর্বপুরুষরা তারা জানবে। মোটামুটি মোটামুটি 30-এর ভেতরে ছিল গ্রীষ্মকালে। তাহলে সেই 30 থেকে আপনি ভাবুন, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার বাড়ে, সেটাই আমরা সহ্য করতে পারি না, আমাদের কষ্ট হয়। তাহলে সেখান থেকে গ্রাজুয়ালি ধীরে 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 আজকে আমরা কত টেম্পারেচারে বাস করছি? 45 ডিগ্রি টেম্পারেচার। এবং সেই টেম্পারেচারে কোনো কৃষক ভাই মাঠে ঘাটে কাজ করছে, কোনো রাজমিস্ত্রি সেও ওই গরমের ভিতরে কাজ করছে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা, পরিবেশ যেমনি যেমনি ভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের বডির যে সিস্টেমটা ছিল জেনুইন অরিজিন সিস্টেম, সেই অরিজিন সিস্টেম তাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে মাই ডিয়ার ফ্রেন্ড। তা যখন অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, দ্যাট মিনস জিন লেভেল, জিন যেটা আমাদের মেন বডির মেন শুরু, রাইট? সেই জিন তার কার্যক্ষমতা স্ট্রাকচারকে পাল্টে ফেলছে। ইয়েস অর নো? সেই তো আমাদেরকে পরিচালনা করে। আজকে আপনার আমার প্রত্যেকের শরীরে যে ইনফরমেশন পাস হয়ে আছে, কোথা থেকে? জিন থেকে। জিনের ভেতরেই আপনার আমার ভালো মন্দ যা কিছু হোক, ক্যারেক্টার হোক, ভালো লাগা মন্দ লাগা, সমস্ত কিছু ওর ভেতরে আছে। এই যে আজকে আমরা কথা বলছি, যে যেখানেই থাকি না কেন, আজকে আমরা কাছাকাছি চলে এলাম, তো এই যে আমাদের কনসেপ্টটা, এটাও জিন রেগুলেট করছে বাই দ্য হেল্প অফ হরমোন, হ্যাপি হরমোন। এই যে এগুলো বায়োলজিক্যাল একটা সিস্টেম, এই সিস্টেমের জন্যই কিন্তু আমাদেরকে আরো বেশি করে অ্যাডিকুয়েট নিউট্রিশন, অ্যাডিকুয়েট ফুডের প্রয়োজন হয়ে যাচ্ছে। তাহলে সেই ফুডটা আমরা বর্তমান যুগ অনুসারে নিজেরা সাপ্লিমেন্ট রূপে সেটাকে পরিপূরণ করতে পারি। বোঝা গেল না যায়নি? একদম একদম। তাহলে এই যে সাপ্লিমেন্টটা আর কিছু নয়, সাপ্লিমেন্ট কথাটার মানেই হচ্ছে বাংলাতে যদি বলি খাদ্যের পরিপূরক। তাই একে একদম সোজা বাংলা মানে ভাষায় বলা হয় ফুড সাপ্লিমেন্ট। ফুড সাপ্লিমেন্ট মানে এটা কিন্তু কোনো মেডিসিন না, একে কিন্তু ড্রাগের খাতায় দেওয়া হয়নি, কেমিস্টের খাতায় দেওয়া হয়নি, কোনো কিছুর খাতায় নামকরণ কি হয়েছে? ফুড সাপ্লিমেন্ট। তার মানে আমরা যে খাবার খাই, সেই রসদগুলোকে কনসেন্ট্রেটেড ফর্মে বিজ্ঞান ভিত্তিক ভাবে তৈরি করে তাকে আমাদের কাছে সাপ্লাই দেওয়া হচ্ছে, যাতে আমাদের অভাবটাকে আমরা পূরণ করতে পারি। তাহলে এটা আমাদের জন্য বর হলো না সাপ হলো? বর হলো, বর হলো। বর হলো, রাইট।
তাহলে আমাদেরকে প্রতিদিন আমাদের লাইফে ইউজ করা উচিত না অনুচিত? অবশ্যই উচিত, অবশ্যই প্রয়োজন উচিত, আছে কিনা আমাদের? নিশ্চয়ই প্রয়োজন একদম আছে। প্রয়োজন। রাইট। তাহলে সেই ক্ষেত্রে যে আমরা লাকি যে অ্যাস্টোনিয়া ওয়ানের মতো একটা প্ল্যাটফর্ম থেকে আমরা এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আমরা পাচ্ছি, যা দিয়ে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারছি, যাতে আগামী দিনে কঠিন কোনো রোগ ব্যাধি থেকে উম, মুক্তি পেতে পারি, বা যদি কারোর কোনো সমস্যা এসে গিয়ে থাকে তাকেও সুন্দরভাবে কঠোর হাতে আমরা ফাইট করতে পারি। কেউ হয়তো হাঁটু ব্যথা বা কোমর ব্যথা নিয়ে ভুগছে, কেউ হয়তো কোনো ক্যান্সার পেশেন্ট হতে পারে, সেও ডিপ্রাইভ হতে পারে, তার পরিবার ডিপ্রাইভ হতে পারে বিভিন্নভাবে। কারো কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে, যার প্রেশার কন্ট্রোলেই আসছে না, সুগার এমন রয়েছে যে জিন্দিগি ভর ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু সুগার কমছে না। আর লাগাতার সুগার ওষুধ খেতে 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 কি হয়, আমাদের বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হয়। যেমন একটা, আমরা অনেকে আজকের এই প্রোডাক্ট ট্রেনিং মানেই যে আমি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি তা নয়। প্রোডাক্ট তো আছেই, ওটা তো ইন জেনারেল আমাদের সবার কাছে বাস্কেটে আছে, কিন্তু কেন ব্যবহার করব, আমাদের শরীরে কি প্রয়োজন, এইটুকু যদি আমরা বেসিক নলেজ না জানি, তাহলে আমি নিজের জন্য ভাবতে পারবো না, ডিসিশন নিতে পারবো না, এবং আমাদের সামনে যে অন টেবিল অপোজিট ডিরেকশনে যে মানুষটি বসবে বা যার সামনে আমরা বসবো, তাকেও আমরা লজিক্যালি বোঝাতে পারবো না যে কেন আমাদের এই সাপ্লিমেন্টকে প্রয়োজন। তাই যতটুকু আলোচনা করলাম ইন শর্ট, একদম সোজা বাংলা ভাষায়, আশা করি এতটুকু কি আমি একজন মানুষকে কনসেপ্ট দিতে পারি যে কেন আজকের জামানায়, আজকের দুনিয়াতে সিচুয়েশন অনুসারে সাপ্লিমেন্ট ইউজ করা উচিত। অবশ্যই উচিত, এবং সেটা বোঝা গেল। কেন ইউজ করা উচিত, কেন করব, সেখানে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট থাকতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার। কারণ সাপ্লিমেন্টটা কেন ইউজ করব, এটা আগে আমাকে মাইন্ডে বুঝতে হবে, তাই না? দেখুন, লাইফে একদম। লাইফে আমাদের দুটো সেগমেন্ট, একটা হচ্ছে যে রোগাগ্রস্ত হওয়া, আর একটা হচ্ছে ভালো থাকা। আমি কোনো কিছু নিজের জন্য ভাবলাম না, করলাম না, রোগ আমার যদি হয়, তাহলে আমাকে কোনো না কোনো ডাক্তারবাবুর কাছে যেতে হবে, তার পরামর্শ অনুসারে আমাকে চলতে হবে। তাহলে সে আমাকে কিছু ওষুধপালা দেবে, সেগুলো খেয়ে পরে বেঁচে থাকতে হবে। তাহলে আমি ডিপেন্ড হয়ে যাচ্ছি ওষুধের উপরে। আর আরেকটা দুনিয়া হচ্ছে ওয়েলনেস দুনিয়া, যেখানে বলছে যে তুমি নিজেকে ভালো রাখতে পারো, প্লাস অসুখ বিসুখ যদিও হয়ে থাকে তাকেও কঠোর হাতে দমন করতে পারো। তাহলে আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমাদের কোনটা উচিত? নিশ্চয়ই দ্বিতীয় নম্বরটা করা উচিত, হ্যাঁ ইয়া না? একদম। হ্যাঁ, যাতে হ্যাঁ। যাতে আমরা ভালো থাকি এবং অসুখ বিসুখ না হয়। আর এর থেকে বেনিফিট আর কি হতে পারে, যেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা হয়েছে এতদিনে, যে হয়তো আমরা দেখা চোখে দেখি যে নিজের জন্য মাসে 500 টাকা খরচ করলাম বা 1000 টাকা খরচ করলাম, বছরে 12,000 টাকা। কারণ আমরা ইন্ডিয়ানরা আগেই হিসেব করি টাকা কি, বাকি কিছু আর হিসেব করি না। এটাই হচ্ছে কি আমাদের একটা ব্লান্ডার। মাসে যদি 1000 টাকা খরচ করি, বছরে 12,000 টাকা হিসেব করে খরচ করে যদি আমি আমার হার্টটাকে ভালো রাখতে পারি, এর থেকে ভালো আর কি রাস্তা আপনাদের জানা আছে, আমাকে একটু বলবেন? যদি ধরে নিন অপোজিট ডিরেকশন যদি আলোচনা করি, মাসে 1000 টাকা খরচ করলাম না, তার মানে বছরে আমার 12,000 টাকা সেভ হয়ে গেল। আপনি হয়তো মেডিক্লেম করে রেখেছেন, বছরে 5,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন। সিচুয়েশন বুঝুন, 5,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন, যদিও যদিও বর্তমান যে সিচুয়েশন, মেডিক্লেমের প্রিমিয়াম অনেক হাই হয়ে গেছে, ধরাছোঁয়ার বাইরে। 25-30 হাজার টাকার নিচে কোনো মেডিক্লেম সেইভাবে নেই। বর্তমানে
এই স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য খরচ কোথায় দাঁড়িয়েছে আপনারাই ভাবুন, আপনারাই বলুন তো। যদি বাড়িতে একজন ব্যক্তি যদি সুগার আর হচ্ছে গিয়ে প্রেশারের রোগী হয়, আপনার মাসিক খরচ কত হবে? যে কেউ একজন বলুন, যে কেউ একজন বলুন যে একটা সাধারণভাবে সুগার এবং কার্ডিয়াক পেশেন্ট রয়েছে, তার খরচ মাসে কত হতে পারে? 3 থেকে 5,000 টাকা মিনিমাম। রাইট। কিছু না হলেও 3 থেকে 5,000 টাকা বছরে, 5 বারং 60,000 টাকা বছরে, 60,000 টাকা। তারপরেও আমি সেই মানুষটাকে সুস্থ স্বাভাবিক করে তুলতে পারবো না। সে আজীবনই ওই পঙ্গুত্বের সাথেই কিন্তু সে জীবনযাপন করবে। তাহলে আমরা যদি সেই জায়গা থেকেও, ইকোনমিক্যাল জায়গা থেকেও হিসেব করি যে বছরে তাহলে আমি খরচ করলাম কত সাপ্লিমেন্টের জন্য, 12,000 টাকা, কিন্তু আমি এটুকু স্যাঙ্গুইন থাকতে পারি যে আমার আগামী দিনে কঠিন কোনো রোগের সাথে আমি ফাইট করতে পারবো। ফর এক্সাম্পল, করোনা পিরিয়ডে আমি আমি করোনা আক্রান্ত ছিলাম, আমার করোনা পজিটিভ ছিল। খুঁজলে হয়তো সেই রিপোর্টও আমি পেয়ে যাব, কোথায় যেন রেখে দিয়েছি। ওই সময় আমার উড়িষ্যাতে সেমিনার ছিল, যাওয়ার কথা। তখন হোটেলে থাকতে গেলে যে রিপোর্টটা নিয়ে যেতে হবে, নেগেটিভ রিপোর্ট, সেটা করার জন্য আমি হাসপাতালে গেলাম, বারাসাত হাসপাতালে। সেখান থেকে আমাকে করে দিল না। নেক্সট এই যে আমাদের বিভিন্ন সেন্টারগুলো থেকে হতো, সেখান থেকে আমি করে নিলাম। করে আমাকে পজিটিভ রিপোর্ট দিল। বুঝবেন কথাটা, আমি যে সিচুয়েশনটার কথা বলছি। আমরা ওই সময় করোনা পিরিয়ডে বহু মানুষ, যে সবাই যে বয়স্ক মানুষেরা মারা গিয়েছেন তা কিন্তু নয়, বহু ইয়াং জেনারেশনের মানুষও তো মারা গিয়েছেন। আবার অনেক বয়স্ক মানুষরা তারা মারা যায়নি, 95 ইয়ার্স ওল্ডের। তা ওই সময় আমাকে যে পজিটিভ রিপোর্ট দিল, আমি হাসতে হাসতে বাড়ি চলে এলাম রিপোর্ট নিয়ে। নিজেকে কোয়ারেন্টাইন করলাম 19 দিনের মতো, তখন কোয়ারেন্টাইন ডে ছিল। তা 19 দিন আমি বাড়িতে ছিলাম, আমি কিচ্ছু খাইনি। আমাকে সেই সেন্টার থেকে কিছু অ্যান্টিবায়োটিক আর কিছু এমনি ওষুধ দিয়েছিল যা খেতে, আমি আবার সাথে সাথে রিটার্ন করে দিলাম। কারণ অ্যাকচুয়ালি করোনার তো কোনো ওষুধ নেই বা ছিল না, তারা অযথা প্রথমত সেটা খাবো কেন, এটা হলো এক সিমটম। দ্বিতীয়ত, আমার ওই পিরিয়ডে কোনো প্রকার সিঙ্গেল সিমটম ছিল না, বুঝে দেখবেন। করোনা পজিটিভ, বাট আমার কোনো সিমটম নেই। বাড়িতে আমি একা, আমার সাথে কি আছে? আমার শুধু বন্ধু আছে, কয়েকটা 3টে সাপ্লিমেন্ট সাথে সাথে আনিয়ে নিয়েছিলাম, তখন ইমার্জেন্সি পারপাস। তাহলে এই যে ঘটনাটা, করোনায় আমি আক্রান্ত হলাম, কিন্তু করোনা আমাকে আক্রান্ত করতে পারেনি, কাবু করতে পারেনি। কেন পারেনি? কারণ প্রতিনিয়ত কিছু না কিছু একটা সাপ্লিমেন্ট হলেও আমি ব্যবহার করি, যা কিনা হয়তো ওই মুহূর্তে আমার এমার্জেন্সি প্রয়োজন নেই, কিন্তু আনেওয়ালা টাইমে যে ইন ফিউচারে কি হবে সেটা তো আমার জানা ছিল না। করোনা যে আসবে আমাদের কাছে তো কারোর জানা ছিল না, তাই না? তাহলে কনসেপ্টটা বুঝতে হবে যে আমাকে প্রতিনিয়ত আমাকে ডেইলি ফুয়েল দিতে হবে। যদি আমি ডেইলি ফুয়েল দিই, আমাদের লাইফে কখন কি আসবে সেটা আননোন, তাকে আমি ওভারকাম করতে পারবো, সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো, উইদাউট টেনশন, উইদাউট হেডেক। দ্বিতীয় একটা ইনসিডেন্ট বলি, আগের দিনে আমি শেয়ার করেছিলাম, আমার এখানে একটা গ্রোথ ছিল, সেই গ্রোথকেও আমি হ্যান্ডেল করেছি উইথ দ্য হেল্প অফ সাপ্লিমেন্টস। আমাকে কেউ বলেছে টিবি হয়েছে, কেউ বলেছে ক্যান্সার হয়েছিল, এফএনএসি কর, এই কর, চেন্নাই যা, মাদ্রাজ যা, আমি কোথাও যাইনি। দিস ইজ দ্য বিউটি অফ দ্য সাপ্লিমেন্ট। তাহলে বুঝতে হবে সাপ্লিমেন্টের পেছনে যদি আমি 500 টাকা, 1000 টাকা নিজের লাইফের জন্য
ইনভেস্ট করি, দিস ইজ অলসো আ ইনভেস্টমেন্ট, হেলথ ইনভেস্টমেন্ট। আমাদের এই কনসেপ্টটাকে নিজেদেরকে ভালো করে বুঝতে হবে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এতটুকু কি ক্লিয়ার হলো আমাদের মাইন্ডে যে সাপ্লিমেন্ট কি জিনিস, কেন আমরা ব্যবহার করব, কেন আমাদের ব্যবহার করা উচিত? এতটুকুতে কার কোথায় প্রশ্ন আছে? হ্যালো, না স্যার, কোনো প্রশ্ন নেই, ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। মল্লিকা দি, কমলা দি, শিশির, বাসুদেব দা, রজত দা, কার কি প্রশ্ন আছে এতটুকুতে? না স্যার, আমার তরফ থেকে কোনো প্রশ্ন নেই। ওকে, তো নেক্সট লেভেলে আমরা কিছু জিনিস, একটা দুটো প্রোডাক্টকে চেষ্টা করব আমরা অ্যানালাইসিস করার আমাদের বাস্কেট থেকে, তাই না? এবার কিছু দু একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই কিনা? অবশ্যই। তা আমি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি, যদি কোথাও কোনো অসুবিধা হলে আমাকে বলবে। হ্যাঁ, সবাই লাইনে থাকো, চেষ্টা করো। কোথাও স্ক্রিন দেখা না গেলে অবশ্যই কিন্তু আমাকে বলতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, আমি কি আউট হয়ে গেলাম নাকি? যাতে তো স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে। আসেনি এখন। এবার হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। এবার নিশ্চয়ই দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই কেন নয়েজ খুব নয়েজ হচ্ছে। কার 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 মাইক অন আছে আমি এখন দেখতে পাবো না, নিজেরা দায়িত্ব নিয়ে। বাসুদেবদার মাইক অন আছে। আচ্ছা, তো লেটস বিল্ড আ বেটার ফিউচার টুগেদার। তো আমরা মাইককে প্লিজ নিজেদের রেসপন্সিবিলিটিতে একটু অফ রাখুন এখন, আমি আবার খুলে দেবো। লেটস বিল্ড আ বেটার ফিউচার টুগেদার। আমরা একসাথে ফিউচারকে আমরা তৈরি করব। তো অ্যাস্ট্রোনিয়া ফ্যামিলিতে আমাদের সবাইকে স্বাগতম, যে আমরা এরকম একটা মার্ভেলাস দুনিয়া পেয়েছি, প্ল্যাটফর্ম পেয়েছি, যা রিয়েলি অসম। তো আমাদের অ্যাস্ট্রোনিয়া ওয়ানের যে প্রোডাক্টগুলো, আমি হেলথ প্রোডাক্টগুলো কোন ভার্সানে তৈরি আমরা কেউ জানি? কে বলবে? না। তাহলে এই যে লেখাটা আছে স্ক্রিনে, কি লেখা আছে? হার্বো নিউট্রোজেনিক্স। তাহলে আমাদের প্রোডাক্টের ট্যাগলাইন হচ্ছে হার্বো নিউট্রিজেনিক্স জেন টু জিনিয়াস। মনে থাকবে কি লেখা আছে? সবাই বলুন, কি লেখা আছে বলুন, দেখে দেখে বলুন। আরেকবার বলুন, ভুলে গেছি। এই তো দেখা হার্বো যাচ্ছে তো, নিউট্রিজেনিক্স। হার্বো নিউট্রিজেনিক্স। জিন টু জিনিয়াস ডিএনএ লেভেলের উপরে কাজ করে। এই যে উপরে বড় 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 করে অক্ষরে লেখা হার্বো নিউট্রিজেনিক্স। বলুন বলুন, মুখে বলুন, মনে থাকবে, সবাই মুখে বলুন। আমাদের প্রোডাক্টের ফান্ডা কি? হার্বো নিউট্রিজেনিক্স। হার্বো নিউট্রিজেনিক্স। রাইট, থ্যাংক ইউ। রাইট, তাহলে এর ফান্ডাটা কি? আমাদের ভিশন, আমাদের অ্যাস্ট্রোনিয়া ওয়ানের ভিশন, দেখুন, প্রমোটিং হলিস্টিক হেলথ, মানে একটা পার্থিব
আহ, আধ্যাত্মিক বলুন, পার্থিব বলুন, সেই যে একটা স্পিরিচুয়াল গত ভাবেও যদি বলি, সেই যে স্বাস্থ্য, সুস্বাস্থ্যকে প্রোভাইড করাই। মাইককে প্লিজ, মাইক অফ করুন, তার মাইক অন আছে। হলিস্টিক হেলথকে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি, বা ম্যানেজমেন্ট ভাবছে প্রোভাইডিং ইনোভেটিভ এবং পার্সোনালাইজ সলিউশন। তার মানে নতুনত্ব, জাস্ট মার্কেটে যে জেনারেল সাপ্লিমেন্ট বা প্রোডাক্ট রয়েছে, নট লাইক দ্যাট। আমাদের ম্যানেজমেন্ট, আমাদের R&D ইনোভেশনের উপরে সবসময় রিসার্চ বেস প্রোডাক্টের উপরে ধ্যান দিচ্ছে, যাতে মানে প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট লাইফস্টাইল অনুসারে আমরা আমাদেরকে নিউট্রিশনকে প্রোভাইড করতে পারি, এবং সেটা স্পেশালাইজড এবং পার্সোনালাইজড হতে পারে। জাস্ট লাইক যেমনি আমাদের ব্রেন ওয়ান একটা স্পেশালাইজড প্রোডাক্ট ফর নার্ভাস সিস্টেম, হার্ট ওয়ান স্পেশালাইজড প্রোডাক্ট ফর হার্ট হেলথ, রাইট? হেয়ার ওয়ান কিসের জন্য? হেয়ারের জন্য, চুলের জন্য আমাদের হেয়ার ওয়ান। এইভাবে ইনোভেটিভ এবং পার্সোনালাইজড সলিউশনের মাধ্যম দিয়ে একটা হলিস্টিক হেলথকে প্রোভাইড করার চিন্তা ভাবনা আমাদের অ্যাস্ট্রোনিয়া ওয়ান করছেন। মিশন কি? এম্পাওয়ার ইন্ডিভিজুয়াল অফ লিড হেলদিয়ার লাইফ। মানে এখানে মিশন হচ্ছে প্রত্যেকের লাইফকে হেলদিয়ার, সুস্বাস্থ্য প্রোভাইড করা, যাতে আমরা আরো সুন্দরভাবে বাঁচতে পারি, খুশির সাথে, সুখী এবং লং লং টাইম আমরা উইথ হ্যাপিনেস আমরা জীবনযাপন করতে পারি। ভ্যালুস কি থাকছে? এমপ্যাথি, ইনোভেশন, এক্সিলেন্স অ্যান্ড ইন্টিগ্রিটি, ট্রান্সপারেন্সির সাথে আমরা যাতে বাঁচি। তো সো এটা হচ্ছে অ্যাস্ট্রোনিয়া ওয়ানের মিশন অ্যান্ড ভিশন। দেখুন, হিপোক্রেটস, যিনি হচ্ছেন মডার্ন মেডিসিনের উদ্যোক্তা বলতে পারেন, পথিকৃৎ বলতে পারেন, তিনি কি বলছেন? এই যে এতক্ষণ যা কথা বললাম, সেটা আমার কথা মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু হিপোক্রেটস এর কথা আপনাকে শুনতে হবে, কারণ তিনি সেরকম একজন পার্সোনাল। উনি বলছেন, ইফ উই কুড গিভ এভরি ইন্ডিভিজুয়াল দ্য রাইট অ্যামাউন্ট অফ নারিশমেন্ট অ্যান্ড এক্সারসাইজ, নট টু লিটল, নট টু মাচ, উই উড হ্যাভ ফাউন্ড দ্য সেফেস্ট ওয়ে টু হেলথ অ্যান্ড ওয়েলবিং। মানে হচ্ছে, আমরা যদি কোনো একজন ব্যক্তিকে সঠিক মাত্রায় পুষ্টি এবং ব্যায়াম, প্রতিদিনের শরীর চর্চা, এই দুটো জিনিসকে যদি ব্যালেন্স করে দিতে পারি, তাহলেই কিন্তু আমরা সঠিক সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। অনেকে কি হয়, প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেয়, প্রচুর পরিমাণে ফিজিক্যাল এক্সারসাইজ করছে, কিন্তু তার নিউট্রিশন নেই, তাহলে কোনোটারই কোনো ব্যালেন্স হলো না। কিন্তু আমাকে কি করতে হবে? পরিমিত আহার এবং পরিমিত শরীরচর্চা, এই দুটোকেই যদি আমরা বেসিক জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। সো উনি লাস্টলি কমেন্ট করেছেন, লিভ ইউর ড্রাগস ইন দ্য কেমিস্ট স্পট ইফ ইউ ক্যান হিল দ্য পেশেন্ট উইথ ফুড। যদি আপনি খাবারের মাধ্যম দিয়ে কোনো মানুষকে, কোনো পেশেন্টকে, রুগীকে সুস্থ করা যায়, তাহলে আপনার বাস্কেট থেকে ওষুধকে দূর করুন। লিভ ইউর ড্রাগস। তার মানে দেখুন, সেই জমানা থেকে যারা আজকে অ্যালোপ্যাথি নিয়ে চর্চা করছে, বিরাট আন্দোলন, বিরাট কিছু, সারা পৃথিবী দুনিয়া ধরে শুধু অ্যালোপ্যাথি স্লোগান দিচ্ছে, তাহলে সেই স্লোগানের পিছনে দেখুন, যে ভদ্রলোক আজকে মডার্ন মেডিসিন, ইংলিশ মেডিসিনকে নিয়ে পৃথিবীতে আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন, সেই ব্যক্তি নিজেই উক্তি দিয়েছেন যে ড্রাগকে বর্জন করো, খাবারের মাধ্যমে, পুষ্টির মাধ্যমে নিজেকে সুস্থ রাখো, রোগীকে ভালো করো, রাইট? তো নেক্সট লেভেলে আমরা যদি যাই, তাহলে আমাদের যে হার্বো নিউট্রিজেনিক্স প্রোডাক্ট, কটা পিলারের উপরে বা কটা থিওরির উপরে আমাদের নির্ভরশীল, কে বলবে? হ্যালো, 5টা। হ্যাঁ, স্লাইড দেখে পাঁচটার দেখেই উপরে। আপনারা বলুন। প্রথমে কি আছে? প্রোবায়োটিক। কি আছে? প্রোবায়োটিক। বলুন প্রোবায়োটিক, আমার সাথে সাথে বলুন। Probiotic, প্রোবায়োটিক। সেকেন্ড, অ্যান্টিঅক্সিডেন্ট। second থার্ড, আয়ুর্বেদা। Ayurveda, থার্ড, আয়ুর্বেদা। ফোর্থ, third Ayurveda, fourth নিউরোসিটিক্যাল, neurocytical, অ্যান্ড ফিফথ, নিউট্রিজেনোমিক।
নিউট্রিজেনিক, রাইট? ওকে, মাইকটা অফ করুন, একটু ডিস্টার্ব হচ্ছে, আমি বলি। তো প্রোবায়োটিক, এই যে পাঁচটা কম্বিনেশন, 5 পিলার্স অফ দ্য প্রোডাক্ট, 5 কোর্স অফ প্রোডাক্ট আমাদের অ্যাস্টোনিয়া 1-এ আমরা পেয়েছি। মার্কেটে যদি আমরা মার্কেট অ্যানালাইসিসও করি অ্যাজ পার বিজনেস অ্যাসপেক্ট, সেখানে আমরা কোথাও দেখতে পাই শুধু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বা শুধু কোথাও আয়ুর্বেদ রয়েছে। যেমন দেখবেন, যদি ট্র্যাডিশনাল মার্কেটের কথাই বলি, ট্র্যাডিশনাল মার্কেটে বিভিন্ন আমাদের রয়েছে, হিমালয় রয়েছে বা পতঞ্জলি বা আদার্স বিভিন্ন আমাদের ব্র্যান্ডস রয়েছে। তাদের কাছে কিন্তু অনলি হয় আয়ুর্বেদ রয়েছে না অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কিভাবে বুঝবেন? যেমন সেখানে কেউ হয়তো বলছে গিলয় চূর্ণ আছে, কেউ হয়তো বলছে অশ্বগন্ধা পাউডার আছে, এইভাবে। বা কেউ হয়তো বলছে আমার কাছে ভিটামিন টুকু আছে, কেউ কারোর কাছে হয়তো ওমেগা টাকা পাবেন। এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে সিঙ্গেল প্রোডাক্টে আপনি পাচ্ছেন। এটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে, এই যে আমরা এতক্ষণ একটু আলোচনা করেছিলাম যে কি ফর্মে আমাদের বডি চেঞ্জ হচ্ছে, তাহলে এই যে পুরনো যে কনসেপ্ট রয়েছে সেখানে হয় পাউডার বা র ম্যাটেরিয়াল হিসাবে যেহেতু আয়ুর্বেদকে ব্যবহার করা হতো, সেই হেতু কিন্তু ইফেক্ট খুব একটা পেতাম না। আওয়াজ কম কর। সেই হেতু আমরা কিন্তু রেজাল্ট পেতে দেরি হতো বা আমরা তাকে সেই কি বল পেশেন্স রাখতে পারতাম না, যার ফলেই কিন্তু আমরা অ্যালোপ্যাথি ওষুধের দিকে বেশি কনভার্ট হয়েছি, যে আমার এক্ষুনি ব্যথাকে সারাতে হবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে আমাদের লাইফে আমাদের বডির রিকোয়ারমেন্ট অনুসারে ডিজাইন করা হয়েছে কিনা প্রতিটা স্পেশালাইজ হার্বোনিউট্রিজেনিক প্রোডাক্টে 5টা কোর প্রোডাক্ট রাখা হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে প্রোবায়োটিক। কেন? প্রোবায়োটিক আমাদের বডিতে এমনই একটা খাবার যা আমাদের ডিফেন্স সিস্টেমকে প্রথমে তৈরি করে। যদি আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে দেখা যায় যদি ডিফেন্স না থাকে, তাহলে তো চোর গুন্ডা বদমাশ সব ঢুকে যেত। এই যে কিছুদিন আগে বাংলাদেশের সমস্যা হয়েছিল, তাহলে সেখান থেকে অনেক বহু মানুষ আমাদের ভারতবর্ষে ঢুকে যেত। তবে প্রোবায়োটিক আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, আর তার মাধ্যম দিয়ে আমাদের গুড ব্যাকটেরিয়া আমাদের পেটে সবার আছে। মানে আমাদের গরু ছাগল থেকে শুরু করে আমরা যারা মানুষ রয়েছি তাদের প্রত্যেকের পেটে ভালো ব্যাকটেরিয়ার আধার রয়েছে, যারা আমাদেরকে ডিফেন্স সিস্টেমটাকে স্ট্রং করে। আর ব্রেনের সাথে পেটের ডাইরেক্ট যোগাযোগ আছে। যেমন দেখবেন, পেটটা যদি একটু কোনো কারণে কামড় আর মোচড় দিয়ে ফেলে, আপনার মেজাজ বিগড়ে যাবে, টেনশনে থাকবে। হয় কি হয় না? ইয়েস অর নো? পেট যদি ভালো না থাকে, দেখবেন মুখের উপরে একটা কি বলে ডাল হয়ে যায়, মুখের চেহারাটা আয়নাতে দেখবেন ডাল হয়ে গেছে, খুশি ভাব চলে গেছে। তো প্রোবায়োটিক আমাদের বডির টক্সিনকে দূর করে। টক্সিন মানে নোংরা। আগের দিন আমরা আলোচনা করেছিলাম টক্সিন নিয়ে মর্নিং সেশনে। তো টক্সিন আমাদের শরীরে পয়জন, সেটা বডিতেও তৈরি হচ্ছে এবং বাইরের এনভায়রনমেন্ট থেকেও আমরা পাচ্ছি। তো প্রোবায়োটিক আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টকে ফার্স্ট অফ অল ক্লিয়ার করছে, টক্সিনকে রিলিজ করছে। টক্সিন মানে রিলিজ ইন দ্য বডি থেকে বের হতে সাহায্য করছে, আমাদের হজম হতে সাহায্য করছে, এবং রাইট প্রোডাক্ট মানে নিউট্রিশিয়াস ভ্যালুস খাবার থেকে আমার বডিতে ব্লাড স্ট্রিমে যাওয়ার জন্য সাহায্য করে থাকে দিস প্রোবায়োটিক। তো এরকম প্রতিটা আমাদের স্পেশাল হার্বোনিউট্রিজেনিক্স প্রোডাক্টে প্রোবায়োটিক অ্যাড করা রয়েছে, যাতে এই যে আমরা ভালো ভালো জিনিসগুলো হার্বস, অ্যান্টিঅক্সিডেন্ট, নিউট্রিশনস আমরা অ্যাড করেছি, সেগুলো যেন প্রপার মাত্রায় আমার বডিতে অ্যাবজর্ব হতে পারে। দেন অ্যান্টিঅক্সিডেন্ট, দেখুন আমাদের বডিতে মার্কেটে ম্যাক্সিমাম লোক সেল রিজুভিনেশন, সেল রিজেনারেশন এসব নিয়ে কথা বলে, মানে অ্যান্টিঅক্সিডেন্ট। তার মানে সেখানে শুধুমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাহলে বেস অফ লাইফ সেলুলার প্রোটেকশন অ্যান্ড লংজিভিটির জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন। সে আমাদের সেলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, এবং সেলের জন্য যে খাবারগুলো দরকার এবং প্রসেসকে যে
টক্সিন বা ফ্রি রেডিকেলস, এই যে প্রসেস আমাদের বডিতে ফ্রি রেডিকেলস ঘুরে বেড়ায় তাদেরকে ডিঅ্যাক্টিভেট করার জন্য অ্যান্টিঅক্সিডেন্টের বহু মাত্রায় প্রয়োজন। শরীরে যত বেশি অক্সিডেন্ট প্রসেস থাকবে তত বেশি আমি অসুস্থ হয়ে পড়বো, এবং শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট বজায় থাকে তাহলে আমরা কিন্তু অসুস্থ হব না বা অচিরে বৃদ্ধ বা বার্ধক্য আসবে না। দেন আমরা যদি আসি আয়ুর্বেদের উপরে, আয়ুর্বেদকে কেন এখানে অ্যাড করা রয়েছে? আয়ুর্বেদ এটা ন্যাচারাল হিলিং এর জন্যই। আয়ুর্বেদের দুটো পার্ট রয়েছে যে আমাদেরকে একটা হিলিং প্রসেস, দ্যাট মিনস পেশেন্ট যারা আছে, রোগী বা অসুস্থতা, তাদেরকে রিকভার করে, তাদেরকে হেল্প করে যে কত তাড়াতাড়ি আমরা সুস্থ হতে পারি, একটা রোগ মুক্ত হতে পারি। আমার আওয়াজ কি সবার কাছে ক্লিয়ার পৌঁছচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে এই আয়ুর্বেদ আমাদের কিসের জন্য? ট্রিটমেন্ট, হেল্পিং অ্যাটিটিউডে। অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোবায়োটিক্স আমাদের কি করছে? আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, আমাদেরকে আরো আমাদের প্রসেসকে আরো ত্বরান্বিত করছে। দেন নিউট্রাসিউটিক্স, দ্য নিউট্রাসিউটিক্যাল নাম থেকেই আমরা বুঝতে পারছি যে নিউট্রিশন। তাহলে প্রতিনিয়ত যে খাবারের থেকে আমাদের নিউট্রিশনের অভাব ঘটছে, আমরা অনেকে খাবার স্কিপ করে যাই, টাইমলি খাবার খাই না, অনেক বাচ্চাদেরকে জোর করে খাওয়াতে হয়, খাবারের ভেতরে পরিমাণ মতো উপাদান থাকছে না। তাহলে সেই গ্যাপটাকে পূরণ করার জন্যই আমাদের নিউট্রিশন নিতে হচ্ছে, বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, স্ট্রেস এলিমেন্ট, এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে পর্যাপ্ত পরিমাণে আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ নিতে পারি না। আচ্ছা, এখানে কি সবাই আমরা বলতে পারবো যে প্রতিদিন আমি পরিমাণ মতো প্রোটিন নিই, যতটুকু আমার শরীরে প্রয়োজন? আমরা কি বলতে পারবো যে প্রতিদিন জিঙ্ক নিই, প্রতিদিন কপার নিতে পারছি? না। কেন? আমাদের কাছে সেরকম মেজারমেন্ট করার কোনো সিস্টেম নেই। তাহলে সেই সিস্টেম আজকে বর্তমানে বিজ্ঞান ভিত্তিক ভাবে আমরা এগিয়ে এসেছি, এবং এই চারটে প্যারামিটার, প্রোবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়ুর্বেদ, নিউট্রাসিউটিক্যাল, এই চারটে প্যারামিটারের ভিতরে অনলি অ্যান্টিঅক্সিডেন্ট আয়ুর্বেদাকে নিয়ে মার্কেটে ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো কাজ করছে। কিন্তু আমরা লাস্টলি দেখে এসেছি যে যেখানে প্রোবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়ুর্বেদা, নিউট্রাসিউটিক্যাল এই চারটের কম্বিনেশন ছিল। তো 2024 সালে জানুয়ারি মাস থেকে আমরা আরেক ধাপ অ্যাডভান্স লেভেলে পৌঁছালাম সায়েন্সের মাধ্যমে, উইথ দ্য হেল্প অফ সায়েন্স। সেখানে কি নিউট্রিজেনোমিক্স, জেনম হিলিং কে আমরা অ্যাড করলাম। সেখানে জেনম হিলিং এর জন্য যেসব হার্বস কে দরকার, অ্যান্টিঅক্সিডেন্ট কে দরকার, তাকে এই চারটে প্যারামিটারের সাথে অ্যাড করে দেওয়া হলো। কিনা এই যে এনভায়রনমেন্টাল যে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জের জন্য আমাদের যে জিন থাকে, সেই জিনের যে বন্ডিং সিস্টেম, যেমন দেখবেন আমাদের এই যে জামা কাপড় যে বোনা হয়, জামা কাপড় হয়, সেখানে সুতোর বন্ডিং থাকে, রাইট? তো জিন যদি মাইক্রোস্কোপে স্ট্রাকচারে দেখা যায়, সেগুলো স্পাইরাল মুডে একে অপরের সাথে বাঁধা থাকে। যদি আরো খোলাসা করে বলি, এই যে মেয়েরা চুলে বেনি বাঁধে, ঠিক লাইক দ্যাট, যে একটার ভিতর থেকে আর একটার ভিতর থেকে আর একটা, এইভাবে পেঁচিয়ে একটা বন্ডিং সৃষ্টি করে। তো যখন আমাদের স্ট্রাকচার ডিস্টার্বড হয়, তখন এই স্ট্রাকচার গুলো, জেনের স্ট্রাকচার গুলোর উপরে হ্যাম্পার হয়, তখন কোডিং নষ্ট হতে শুরু করে। একটা স্ক্র্যাচ, ধরুন আপনার ওয়ালে একটা স্ক্র্যাচ আসলো, সেখানে কি হয়? একটা দাগ পড়ে গেল, নষ্ট হলো, দেখতে ভালো লাগছে না। তাহলে সেখানে রোজ যদি জল, বৃষ্টি, রোদ পড়তে থাকে, সেখানে শ্যাওলা ধরতে থাকবে, শ্যাওলা ধরতে ধরতে আপনার ওয়ালটা নোনা ধরবে, নোনা ধরতে ধরতে পুরো প্লাস্টারটাকে নষ্ট করে দেবে। তো জিনও ঠিক তাই, কারণ জিন আপনার বডির মেন পার্ট, যা আপনার টোটাল বডিকে রেগুলেট করে, কন্ট্রোল করে, যা আপনার আমার দেখা চোখে কোনো কিছু দেখা যায় না। তো সেই জিনকে হেলদি রাখার জন্য যেসব আমাদের নিউট্রিশনকে দরকার, সেখানে কিন্তু আজকে অ্যাস্টোনিয়া ওয়ানের হার্বো নিউট্রিজেনিক্স যে গ্রুপ আমাদের রয়েছে, তাতে কিন্তু অ্যাড করা রয়েছে। তো আমাদের প্রোডাক্টের 5টা পিলার আজ থেকে মনে থাকবে, যে ইউনিক ইউএসপি কি আছে, আদার্স
প্রোডাক্টের আদার্স ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে। আর যেহেতু এই 5টা ফর্ম আমাদের প্রোডাক্টে রয়েছে, তাই প্রোডাক্টের যে এফিকেসি, প্রোডাক্টের যে রেজাল্ট আমরা উইদিন এ 7 ডেজ কিছু না কিছু আমরা পেতে পারি অ্যাজ পার পেশেন্ট কন্ডিশন, যদি আমরা পেশেন্টের উপরে অ্যাপ্লাই করে থাকি। তো তো যেটা আমাদের পেতে গেলে কমসে কম 1 মাস আমাদের আগে ওয়েট করতে হতো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে 5 থেকে 7 দিনে অ্যাজ পার পেশেন্ট কন্ডিশনের রেজাল্ট দেখতে পাই। আর এটাকে যদি আমরা কন্টিনিউ 3 থেকে 4 মাস মিনিমাম কন্টিনিউ করি, তাহলে কিন্তু আমরা মোর দেন 70 to 80% প্রবলেমকে হিল করে ফেলতে পারবো। আর যদি সেটাকে রেগুলার বেসিসে আমাদের লাইফে বন্ধুত্ব করে ফেলি, তাহলে তো মোটামুটি ধরুন প্রবলেম যা ছিল সেই প্রবলেমকে সর্ট আউট করে ফেলতে পারবো ফর দ্য লং টাইম, রাইট? আওয়াজ ক্লিয়ার? আওয়াজ ক্লিয়ার সবার কাছে? আওয়াজ ক্লিয়ার আছে। ওকে। প্রিন্সিপালস অফ হার্বোনিউট্রিজেনিক্স প্রিন্সিপালকে যদি আমরা বলি, ইউজ অফ ন্যাচারাল অকারিং কেমিক্যাল এজেন্টস ইন ফুড that could prevent the onset of metabolic disease such as obesity, type 2 diabetic and cancer. তো প্রিন্সিপাল এই হার্বাল নিউট্রিজেনিক্স এর কাজ হচ্ছে আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ যে কারণে হয় মেটাবলিক ডিসঅর্ডারের জন্য, তো সেখান থেকে যে কেমিক্যাল এজেন্টস ন্যাচারাল অকারিং করার জন্য হেল্প করে, রেগুলেট দ্য অনসেট ইনসিডেন্স প্রোগ্রেশন অ্যান্ড or severity of chronic metabolism lifestyle disease with the help of হার্বোনিউট্রিজেনিক্স। তো লাইফস্টাইল ডিসঅর্ডার বা ডিজিজ যা আছে বা আসছে আমাদের লাইফে, তাকে প্রিভেন্ট করার মতো পাওয়ার বা ক্ষমতা আমাদের এই হার্বোনিউট্রিজেনিক্স এর রয়েছে। ইউএসপি যদি ইন শর্ট ইউএসপি আমরা দেখি, যে নিউট্রিশন, হলিস্টিক নারিশমেন্ট আমরা পাচ্ছি, একটা অভূতপূর্ব ফিলিংস আমরা আমাদের প্রোডাক্টের থেকে আমরা পেতে পারি, সেল টু জেনোম, তারপর নন জিএমও প্রোডাক্টস, গ্র্যাস সার্টিফাইড ইনগ্রেডিয়েন্টস, দ্যাট মিনস গ্র্যাস হচ্ছে কি আপনার যে এখানে বিভিন্ন ধরনের হার্বসকে ইউজ করা হয়েছে। তো সবই তো আয়ুর্বেদ, পৃথিবীর জিনিস। তো সমস্ত ন্যাচারাল জিনিসই যে আমার কাছে সেফ হবে তা কিন্তু নয়। জাস্ট লাইক যদি আমরা বিচুটি পাতা বলি, সেটা আমাদের জন্য সেফ নয়। যদি আমি সাপের বিষ ধরি, সেটাও ন্যাচারাল, কিন্তু সেটা আমার জন্য সেফ নয়, জাহের, রাইট? তো এখানে এমন যেসব জিনিস ইউজ করা হয়েছে, যেসব হার্বস নিউট্রিশন, তো দোজ আর সেফ সার্টিফাইড উইথ গ্রাস সার্টিফিকেশন। ইনোভেটিভ অ্যান্ড রিসার্চ বেসড, আপনি এখানে যেসব প্রোডাক্ট পাচ্ছেন ইনোভেটিভ মানে নতুনত্বভাবে এবং রিসার্চ বেড, এমন না যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট যা তা খুশি বানিয়ে দিল বা কিছু, নো। আমার ইন্ডাস্ট্রিতে আমার লাইফস্টাইলে যেসব জিনিস প্রয়োজন সেইভাবে রিসার্চ করে ইনোভেশন করে প্রোডাক্টগুলো এবং স্পেশালাইজড ফর্মে কাস্টমাইজড ফর্মুলেশনে কিন্তু করা। মজার বিষয় হচ্ছে এই যে হার্বসগুলো থেকে এক্সট্রাক্ট ফর্মে অ্যাক্টিভ ফর্মুলেশনে নিয়েই কিন্তু দেওয়া। যে আগে কি হতো, আয়ুর্বেদে চূর্ণ ইউজ হতো, বটিকা ইউজ হতো, খলায় পিষে খাওয়া হতো। তো সেখানে কিন্তু এক্সাক্ট যে অ্যাক্টিভ কম্পোনেন্ট ছিল তার কতটা পরিমাপ আমাদের বডিতে দরকার, তার কিন্তু কোনো মেজারমেন্ট ছিল না, তাই না? কিন্তু যে ম্যাটেরিয়াল যে আমাদের বডিতে এফেক্টিভ সেটা প্রমাণিত ছিল, কিন্তু কতটুকু মেজারমেন্টের দরকার সেটা ছিল না। সেটাই আজকে সায়েন্টিফিক ওয়েতে, সায়েন্টিফিক রিসার্চ বেস ওয়েতে আপনি মেজারমেন্টের সাথে দেখতে পান যে প্রতিটা প্রোডাক্টের পিছনে যে আপনারা ঘুরিয়ে দেখতে পাবেন যে কোন ইনগ্রিডিয়েন্টসটা, কোন হার্বস, কোন ভিটামিনসটা কত মিলিগ্রাম, কত ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়েছে। আপনি সেখানে আজকের জামানায় অ্যাডভান্স আয়ুর্বেদ, অ্যাডভান্স ন্যাচারাল থেরাপিতে আপনি পেতে পারেন, যেটা আগেকার দিনে আজকে 50 বছর 100 বছর আগে পাওয়া সম্ভব ছিল না। সেফটি ইজ আওয়ার প্রায়োরিটি, ওয়ার্ল্ড ক্লাস প্রিমিয়াম কোয়ালিটি, রাইট? দেন একটা প্রোডাক্ট সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি, যে ব্রেন ওয়ান। তো আজকে বর্তমান লাইফস্টাইল সম্পর্কে আমরা প্রত্যেকেই স্ট্রেসের ভিতরে রয়েছি, চাই সে 5 বছরের বাচ্চা হোক আর 95 বছরের বৃদ্ধ হোক। নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার প্রতি মুহূর্তে ঘটছে এবং তার সাথে সাথে দেখুন যে আমাদের জেন লেভেলে
যে ক্র্যাশেস হ্যারাসমেন্ট আসছে, সেখানে কি হচ্ছে যে ব্রেন থেকে যে ইনফরমেশন পাস হচ্ছে প্রতিটা অর্গানে, প্রতিটা এন্ডে, আমাদের পায়ের নখ পর্যন্ত, সেখানে যেতে গেলে একটা কমিউনিকেশনের প্রয়োজন হয়। যেরকম আমরা যদি বাড়িতে যে লাইট ফ্যান চলে, সেখানে কিন্তু একটা কমিউনিকেশনের মাধ্যম দিয়েই চলছে। কোথাও লাইট রয়েছে, তার সুইচ বোর্ড হচ্ছে আলাদা জায়গায়, আবার তার মেন সুইচ বা এমসিবি রয়েছে আর এক জায়গায়। তাহলে সবার নির্দিষ্ট একটা পারফরমেন্স রয়েছে। তো সেই পারফরমেন্সকে কমপ্লিট করতে একটা কমিউনিকেশন, নিজেদের ভিতরে কিন্তু একটা কমিউনিকেশন আছে। এমসিবি থেকে সুইচ, সুইচ থেকে হচ্ছে লাইটে কানেকশন গেছে। তো আমাদের বডিতেও ঠিক তাই, ব্রেন থেকে আমাদের সমস্ত কানেকশন, সমস্ত লাইন আপ ভিন্ন ভিন্ন পর্যায়ে পৌঁছায়, এবং সেখানে কমিউনিকেশন যদি গ্যাপ হয়, সে গ্যাপ হলে পরে সে আর ইনফরমেশন পাস করতে পারে না, তখনই নানা ধরনের সমস্যা হয়ে যায়। চাहे কারোর গলা রোগ শুরু হতে পারে, হাতে ঝিনঝিনানি হতে পারে, রাতে ঘুম পর্যাপ্ত পরিমাণ না হতে পারে, স্ট্রেসের জন্য তার বুক ধড়ফড়ানি হতে পারে। তো নানাবিধি সমস্যা আমাদের হতে পারে, এবং তাতে কি দাঁড়াচ্ছে, তাতে কারোর কারোর সুগার চলে আসছে। আমরা জানি স্ট্রেস থেকে সুগার আসছে, স্ট্রেস থেকে কি বলে কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রবলেম আসছে। তা আমরা আজকের দিনে কেউ কেউ রাতে ঘুমোতে পারি না ডিউ টু আমাদের লাইফস্টাইল। হয়তো সে আমরা কি বলে আইটি সেক্টরে কাজ করি, কিংবা আমাদের এখন বাজে অভ্যাস হয়ে গেছে যে মোবাইলে ফেসবুক স্ক্রলিং না করলে আমাদের মন ভালো থাকছে না। তো এই যে আমাদের বর্তমান লাইফস্টাইলকে ভেবে, তো ব্রেন ওয়ান কে ডিজাইন করা হয়েছে, কিনা একটাই নামকরণ করা হয়েছে ব্রেন ওয়ান, যাতে আপামর সমস্ত শ্রেণীর মানুষ খুব সহজে নামটাকে মনে রাখতে পারে, যে নার্ভ সংক্রান্ত যে কোনো কিছুর যদি কোনো সমস্যা আমার কাছে এসে পৌঁছায়, তাহলে আমি চট করে মনে করে বলতে পারি যে হ্যাঁ ভাই, তুমি এটাকে ইউজ করো, বা আমি নিজের জন্যও ভাবতে পারি আমার পরিবারে ব্রেন ওয়ানটা প্রয়োজন। আজকে যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে, তাকেও কিন্তু ব্রেন ওয়ানের প্রয়োজন হয়ে পড়েছে, কারণ সেও স্ট্রেস লেভেলের ভিতরেই চলছে। তো এই ব্রেন ওয়ান কেমন ভাবে ডিজাইন করেছে, যে রেয়ার হার্বস এক্সট্রাক্ট দিয়ে, হার্বের এক্সট্রাক্ট ফর্মুলায় কিন্তু, অ্যান্ড নিউট্রিসিটিক্যাল ইনগ্রিডিয়েন্টস লাইক ভিটামিনস, মিনারেলস, প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোবায়োটিকের সাথে কম্বিনেশন প্যাক, তার নাম হচ্ছে কি ব্রেন ওয়ান, রাইট? তো এটা আমাদেরকে কি করছে, অপটিমাম লেভেলে হেলথ, ব্রেন হেলথের ফাংশনকে অপটিমাম লেভেলে পৌঁছে নিয়ে যাচ্ছে। লাইক মেমোরি, কগনিশন, স্ট্রেস বুস্টার, মুড বুস্টার, ব্রেন বডি কোঅর্ডিনেশন, পাওয়ারফুল অ্যান্টি এজিং এফেক্ট, হেল্পস টু ম্যানেজ নিউরোডিজেনারেটিভ ডিজিজ। তো প্রোবায়োটিক হেল্পস টু মেনটেন আমাদের হেলদি গাটস। দ্যাট মিনস, তাহলে ব্রেন ওয়ানকে আমরা কোনো প্যারালাইসিস পেশেন্টকে দিতে পারি। আর্ম লাইফে যারা প্রত্যেকে আমরা অসুস্থ না হয়েছি, তাদের প্রত্যেককে ব্রেন ওয়ানকে ইউজ করা উচিত, অ্যাটলিস্ট 1 ক্যাপসুল পার ডে। কেন? ব্রেন অ্যান্ড বডি কোঅর্ডিনেশন, যাতে ব্রেন যে ইনফরমেশন পাস করছে, সেই ইনফরমেশন বডি ঠিকমতো ক্যাপচার করতে পারছে, এবং সেই অনুসারে সে কাজ করতে পারছে, তাই না? তো ব্রেন অ্যান্ড বডি কোঅর্ডিনেশনের জন্য ব্রেন ওয়ান আমাদের জন্য, সবার জন্য প্রয়োজন। এখানে কোনো রুগী ফুগি বা কোনো বয়সের ব্যাপার নেই, সবার জন্য কম বেশি প্রয়োজন হয়ে পড়েছে। সো বেনিফিট কি আছে? এনহ্যান্স অ্যালার্টনেস অ্যান্ড কনসেন্ট্রেশন, ইমপ্রুভ কগনিটিভ হেলথ, আপলিফট মুড অ্যান্ড এনহ্যান্স মেমোরি পাওয়ার। আমাদের আজকাল ম্যাক্সিমামেরই মুড ভালো নেই। হ্যাঁ, মাকে এসে কিছু বলছে, মাকে বলছে যে আমার মেজাজ ভালো নেই, তুমি এখন যাও তো। আমরা খুব তাড়াতাড়ি এজেড হয়ে যাচ্ছি, মেমোরি লস হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি, কোঅর্ডিনেশন, তো পারফরমেন্স আমাদের কমে যাচ্ছে বডির। তো এই যে বিষয়গুলো আমাদেরকে হেল্প করছে। তো ব্রেন ওয়ানে যদি আমরা দেখি কি কি ইনগ্রিডিয়েন্টস আমাদেরকে রেখেছে, দেখুন, জিঙ্কো বাইলোভা এক্সট্রাক্ট, ব্যাকোপি মোনারি লিফ এক্সট্রাক্ট, অশ্বগন্ধা পেটেন্ট ফর্মুলাতে রয়েছে KSM 66, এবং রুট এক্সট্রাক্ট। এটা মানে খুব মনোযোগ সহকারে শুনবেন আপনারা। অশ্বগন্ধার কিন্তু সমস্ত ওই গাছের সমস্ত কিছুই কিন্তু কাজে লাগে, কিন্তু তাই বলে কোন অংশটা কার থেকে নেওয়া হচ্ছে সেটা কিন্তু
যে মার্কেটে, যে ট্র্যাডিশনাল মার্কেটে হোক বা আমাদের ডাইরেক্ট সেলিং মার্কেটে, কোনো ব্র্যান্ডে কিন্তু লেখা নেই কোথাকার কোন জায়গা। তো আমাদের এখানে অশ্বগন্ধা KSM 66 পেটেন্ট ফর্মুলায় প্লাস রুট থেকে নেওয়া হয়েছে, যেটা সব থেকে বেশি এফেক্টিভ অশ্বগন্ধা, রাইট? গোটু কোলা এক্সট্রাক্ট DHA, ডোকোয়াক্সানিক অ্যাসিড, ট্রান্স রেসভেরাটল। এটা দেখুন, এই যে লাল লাল দাগ করে যেগুলো আছে, এগুলো আমাদেরকে পেটেন্ট ভাবে কোন কোন ব্র্যান্ড থেকে নেওয়া হয়েছে সেই ব্র্যান্ডের নামও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। কারণ অ্যাস্টোনিয়া ওয়ান ম্যানেজমেন্ট আমাদের প্রোডাক্টের অ্যাসুরেন্স, প্রোডাক্ট কোয়ালিটি অ্যাসুরেন্স দিয়ে থাকে। কেন? FDA সার্টিফাইড প্রোডাক্ট একটা যদি কোনো ল্যাব হয়, তার যে সাপ্লায়ার্স হতে হয় তাকেও FDA সার্টিফাইড হতে হয়। দ্যাট মিনস তারা প্রথম শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত, প্রোডাক্টকে ডেলিভারি করা পর্যন্ত প্রত্যেককে সেম নর্মসকে ফলো করে আসতে হয়। তো এখানে CSLP মানে এখানে প্রোডাক্টের গায়ে যা লেখা আছে, আপনি আপনার প্রোডাক্টের সেম জিনিসই পেয়ে যান। তো এখানে আর কি আছে? থায়ামিন, আস্টাজান্থিন, ভিটামিন B6, ভিটামিন B1, ফলিক অ্যাসিড কি ফর্মে? কোয়াট্রিফলিক ফর্মে রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড। দেখুন, যেখানে যেখানে এক্সট্রা অ্যাডভান্স লেভেলে প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তাদেরকে কিন্তু উল্লেখ করে দিয়েছে কোন ফর্মে এবং কাদের কাদের থেকে নেওয়া হয়েছে। ট্রিপ্টোফান, লাইপোসিন, যদি ইনগ্রিডিয়েন্টসকে আরো দেখি, অ্যাসিটিল কোলাইন, ফোফাটি ডাইসেলেরিন, সেরিন, ট্রান্স পেট্রোবিন, ফিস্টেন, TMG, জিঙ্ক, কপার, ভিটামিন ই। ভিটামিন ই কেও দেখুন কোন ফর্মে নেওয়া হয়েছে, আলফা টকোফেরল অ্যাসেটেট, যা অতি সহজে আপনার বডিতে অ্যাকসেপ্ট করতে পারে। ভিটামিন D12 সায়ানোকোবালামিন ফর্মে, সেলেনিয়াম, সেলেনোমিথেনিন প্রোবায়োটিক্স, অ্যাসিডোফিনাল ফর্মে। তো এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো, এগুলো কিন্তু আমরা মার্কেটে এইভাবে কম্বিনেশন ওয়াইজ, যে একটা নার্ভাস সিস্টেমকে প্রপারলি যে যে ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন, খাবারের প্রয়োজন আছে, সেগুলো কিন্তু মার্কেটে পাই না। মার্কেটে কি পেতে পারি? হয়তো কারোর কাছে অশ্বগন্ধা পেতে পারি, হয়তো কারোর কাছে জিঙ্কো বাইলোবা পেতে পারি, বা ব্যাকোপা মোনারি পেতে পারি। কিন্তু এইভাবে কম্বিনেশন ওয়াইজ যে কোন হার্বস, কোন ভিটামিনস, কোন মিনারেলস, কোন ট্রেস এলিমেন্টস, প্রোবায়োটিক এর সাথে আমার পুরো নার্ভাস সিস্টেমকে আমি ডেভেলপ করতে পারি। আর এই ব্রেন ওয়ান আমার শুধু যে ব্রেনের জন্যই উপকারী হয় তা কিন্তু নয়। এই ব্রেন ওয়ান আপনাকে আপনার নার্ভাস সিস্টেমকে যেমনি ডেভেলপ করছে, তার পাশাপাশি অর্গান ওয়াইজে যদি আমি দেখি, তো ব্রেন ওয়ানে আপনার আইসাইট, চোখের দৃষ্টিশক্তিকেও রেগুলেট করে, ভালো রাখতে সাহায্য করে, আপনাকে কোলেস্টেরল কমাতেও সাহায্য করে, আপনার হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে, আপনার স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। তাহলে দেখুন যে সিঙ্গেল একটা প্রোডাক্ট আপনার বডির বিভিন্ন বিভিন্ন অর্গানকে সাপোর্ট করছে। দিস ইজ দ্য বিউটি অফ দ্য হার্বো নিউট্রিজেনিক্স, রাইট? তো যারা আমরা সাব হেলদি কন্ডিশনে আছি, তারা ডেইলি অন্তত একটা ক্যাপসুল আমরা ইউজ করব রাতে শোয়ার সময়। আর যারা ডিজিজ কন্ডিশনে আছে, তাদের অন্তত একটা করে ক্যাপসুল দুবার আমরা ইউজ করতে পারি। যারা বাচ্চা রয়েছে 5 থেকে 10 বছর, তাদেরকে আমরা এই ক্যাপসুলটাকে ভেঙে ভেঙে 2 ভাগ বা 4 ভাগ অ্যাজ পার এজ আমরা তাকে এক এক পুড়িয়া করে যে কোনো খাবারের সাথে মিশিয়ে দিতে পারি, যাতে তার স্ট্রেস লেভেল, রাতের ঘুম, টেনশন, এগুলো থেকে রিলিফ পেতে পারি। তাহলে আইডিয়াল ফর কারা? যারা স্ট্রেসফুল লাইফস্টাইল লিড করছে, যে কর্পোরেট সেক্টরে কাজ করছে, বিজনেসম্যান যারা সবসময় টেনশনের ভিতরে থাকছেন, পারফরমেন্স প্রেশার ফর কম্পিটিটিভ চ্যালেঞ্জেস, যারা বিভিন্ন ধরনের কম্পিটিশনে ভাগ নিচ্ছেন, এনহ্যান্স স্লিপ কোয়ালিটি, আজকের তারিখে তো এটা একদম মুড়ি মুড়কির মতো হয়ে পড়েছে, যে রাতের ঘুম কারোর আসছে না, বিভিন্নভাবে ডিস্টার্ব হচ্ছে, তাদেরকে আমরা দিতে পারি।
বুস্টিং ব্রেন ফাংশনস, দ্যাট মিনস প্যারালাইসিস হোক বা ভুলে যাওয়া রোগ হোক, পার্কিনসন হোক, হোয়াট এভার ডিজেনারেশন হোক, তো তাদেরকে আমরা দিতে পারি। যাদের মুড ফ্রিকোয়েন্টলি সুইং করে, বিশেষ করে উঠতি বয়সের যে বোনেরা রয়েছে, ভাইয়েরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই হেল্পফুল। এবং কিছু বাচ্চারা রয়েছে যারা হাইপার হয়ে যায়, কিছু মানুষ, এটা এই সিমটমটা বাচ্চাদের ভিতরে বেশি দেখা যায় এবং কিছু কিছু আমাদের অ্যাডাল্ট পার্সনের দেখা যায় হাইপার পার্সোনালিটি। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও খুব উপযোগী একটা প্রোডাক্ট। এবং নিজেদেরকে যারা নিজেদের ভিতরে গুটিয়ে রাখে, মানে সেলফ সেন্ট্রিক হয়ে যায়, নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, সেই সব মানুষদেরকেও কিন্তু আমরা ব্রেন ওয়ান সাজেস্ট করতে পারি। পিপল উইথ ক্রনিক স্ট্রেস, যারা ক্রনিক্যালি স্ট্রেসের ভিতরে রয়েছে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, তো আজকে আমরা যা শিখলাম বা জানলাম যে ব্রেন ওয়ান কতভাবে কি ভাবে আমাদেরকে হেল্প করতে পারে, রাইট? তো ডিয়ার ফ্রেন্ড, তো আজকে আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে জানলাম। হ্যালো হ্যালো, আমরা প্রতিনিয়ত ছোট ছোট করে সিস্টেমকে এবং এক একটা প্রোডাক্ট সম্পর্কে জানার চেষ্টা